হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। সো অনেকের কাছে কম দামি কম্পিউটার, কম দামি ল্যাপটপ থাকার কারণে অনেকেই প্রফেশনাল সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারে না তাদের কম্পিউটারে বা তাদের ল্যাপটপে, এবং তাদের ভিডিওটি প্রফেশনালভাবে এডিটিং করতে পারে না। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা প্রফেশনালভাবে আপনাদের ভিডিওটি এডিটিং করে নিতে পারবেন। তো আমরা বড় বড় অ্যাপ্লিকেশনে যা যা ইন্টারফেস পাবো, মোটামুটি এই অ্যাপ্লিকেশনে সব ইন্টারফেসই রয়েছে। আমি মনে করি যাদের কম্পিউটার বা ল্যাপটপ লো প্রাইসের, তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটি বেস্ট হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এসি মুভি। তো অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইস, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করবেন। তার আগে ছোট একটি ইন্টার পর ব্যাক নিব। লেটস বিগিন দ্য শো। তো আমরা কম্পিউটারে এসি মুভি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসি মুভি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিছি। তো এসি মুভি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটা ফেজ চলে আসবে। তো এটা হচ্ছে আপনাদের ভিডিও এডিটিং টাইমলাইন। এখানে আপনাদের ভিডিওটি আসবে, তারপর এখানে আসবে আপনাদের ভিডিওটি, এখান থেকে আপনাদের ভিডিওটি এডিট করতে হবে। তো আপনারা এখান থেকে টাইমলাইনে ভিডিওটি আনার জন্য কোথায় আপনাদের ক্লিক করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন ইনপুট, এখানেও দেখতে পাচ্ছেন ইনপুট। এই দুই জায়গা থেকে এক জায়গার উপরে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইনপুটের উপরে ক্লিক করতেছি এখানে। তো ক্লিক করার পর আপনাদের ফাইল ওপেন হয়ে যাবে। যে ফাইলে আপনাদের ভিডিওটি রয়েছে সেই ফাইলটি আপনারা ওপেন করে নেবেন। তো আমাদের এই ফাইলে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো রয়েছে। তো এখান থেকে আমাদের ভিডিওটি সিলেক্ট করে দিব, যে ভিডিওটি আমরা এডিট করব। দেন এখান থেকে ওপেনের উপরে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। তো ভিডিওটি এখন টাইমলাইনে আনার জন্য, এখানে আনার জন্য এবং এখানে আনার জন্য কই ক্লিক করতে হবে? তো এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু টাইমলাইন। তো এখানে ক্লিক করবেন প্লাসের উপরে। তো দেখতে পারবেন আপনাদের টাইমলাইনে কিন্তু ভিডিওটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু টাইমলাইনে চলে আসছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আপনারা কিন্তু অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আনার জন্য আপনাদের আবার এখান থেকে ডাবল ট্যাপ করবেন এখানে। তো এখান থেকে দেখতে পারবেন আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্ট করবেন। অথবা আপনারা কিন্তু অনেকে পিকচার ব্যবহার করেন, ভিডিওতে পিকচার অথবা ভিডিও ব্যবহার করেন, যেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো আপনারা এখানে নিয়ে আসবেন। তারপর আপনারা এক এক করে ব্যবহার করতে পারবেন। সবগুলো এখানে সিরিয়াল বাই নিয়ে আসবেন। যেগুলো আপনাদের লাগবে সেগুলো আপনারা এখান থেকে টাইমলাইনে নিয়ে আসবেন। তারপর সুন্দরভাবে আপনারা এডিট করবেন। তো এডিট কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়ে আসলাম টাইমলাইনে আমাদের ভিডিওটি। তো নিয়ে আসার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন ভিডিও, তো ভিডিও সেকশন। তো এগুলোর সাথে আপনাদের ফার্স্টে পরিচয় করে দিই, দেন আপনাদের এখানে এগুলোর সাথে পরিচয় করে দিব। এগুলো আমাদের এডিটিং মেইন ইন্টারফেস। তো সবই দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি। তো এখান থেকে আপনারা অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রোটেট, আপনাদের ভিডিওটি রোটেট করতে পারবেন। তো আমি এখান থেকে রোটেট 0 করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ভিডিওটি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি, যদি আপনাদের গ্রিন স্ক্রিন ভিডিও থাকে, তো গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন, তাহলে আপনারা এখান থেকে ক্রোমা কি ইউজ করতে পারেন। তো আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও নাই, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাইতে পারলাম না, সরি। ওকে, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এইটা কিন্তু আপনারা পারবেনই ক্রোমা কি কিভাবে রিমুভ করতে হয়। তো এগুলো আপনারা পারবেন, সমস্যা নাই। কিছুদিন ব্যবহার করলে আপনাদের এক্সপার্ট হয়ে যাবেন এটার উপরে। মানে এসি মুভি অ্যাপ্লিকেশনটি কিন্তু অনেক সহজ ইন্টারফেস এবং এডিটিংও সুন্দরভাবে করা যায় প্রফেশনালভাবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন, বাড়াবেন, কমাবেন, দেখবেন কোনটার কি কাজ। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন এটা ব্লার। তো আপনারা এটা বাড়িয়ে দিলে আপনাদের ভিডিও ব্লার হয়ে যাবে। ওকে, তো এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আরো অনেক কিছু রয়েছে ইন্টারফেস। তো এগুলো আপনারা দেখবেন এক এক করে। তো আমরা এখান থেকে ভিডিওটির উপরে ক্লিক করব, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর সাইডে দেখতে পারবেন অডিও। তো অডিওর উপরে আপনারা ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন অডিও রয়েছে। তো আপনাদের যদি অডিও মানে ভলিউম কম হয়, তাহলে আপনারা এখান থেকে অডিওটি বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের ভলিউম বেড়ে যাবে। ওকে, তারপর সাইডে পেয়ে যাবেন কালার। এখান থেকে কালারের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার রয়েছে, ব্রাইটনেস। তো আপনারা এখান থেকে
ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের ভিডিও ব্রাইটনেস কম থাকে, আর যদি বেশি থাকে তাহলে আপনারা কমিয়ে দিবেন। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশনটা আপনারা বাড়িয়ে দিবেন হালকা আপনাদের ভিডিওটি সুন্দর দেখার জন্য। তো আপনাদের ভিডিও যদি কোয়ালিটি ইমপ্রুভ করতে চান তাহলে আপনারা এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ হয়ে যাবে। ওকে, দেন এখানে দেখতে পারবেন HUE। ওকে, এটা আপনারা যদি বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, আমি এটা বাড়াবো না, তো এখানে ক্লিক করে দিব, তো আগের অবস্থায় চলে আসবে। তারপর কালার ব্যালেন্স, তো আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেই কালারটি নিয়ে আপনারা একটু খেলতে পারেন। ওকে, তো আমি এটা 12% করে দিলাম বা একটু কমিয়ে দিলাম, যেভাবে আমাদের ভিডিওতে সুইটেবল হয়। তো দেখতে পারলেন আমরা কালার এডিটিং করে নিলাম এবং অডিওর কাজ দেখালাম আপনাদেরকে, তারপর হচ্ছে ভিডিওর কাজ দেখালাম এখানে। তো এখানে মোটামুটি সবগুলা কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে সবগুলা কাজই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। তো এগুলো আপনারা একটু ব্যবহার করবেন, তাহলে আপনারা আরো এক্সপার্ট হয়ে যাবেন। তো এখন আপনাদেরকে দেখাবো কাটাকাটির কাজ, তো আপনারা কিভাবে ভিডিও কাটাকাটি করবেন। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভুল হয়েছে, তো এইটুকু আমরা অংশ কাটবো। তো কাটার জন্য এখান থেকে আমরা যতটুকু অংশ আমাদের ভুল হয়েছে ততটুকু অংশ আমরা চলে আসলাম। চলে আসার পর এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করব, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন কাঁচি, এই কাঁচি এখানে ক্লিক করব, তাহলে আমাদের এখান থেকে আলাদা হয়ে গেছে এই পার্টটি। তো এই পার্টের উপরে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা ডিলেটের উপরে ক্লিক করব, তাহলে আমাদের ডিলেট হয়ে যাবে। দেন এটা আমরা ধরে ফার্স্টে নিয়ে চলে আসব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো আপনারা কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিলাম। এখন যদি আপনারা এখান থেকে কাটতে চান তাহলে কিভাবে কাটবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখান থেকেও সেম, তো আপনারা এখানে চলে আসবেন, দেন ক্লিক করবেন ভিডিওর উপরে, তারপর এখান থেকে কাছি, দেন এখান থেকে ডিলেট। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আপনারা কিভাবে মাঝখান থেকে কাটবেন সেটা দেখাবো। তো মাঝখান থেকে কাটার জন্য এখান থেকে মাঝখানে চলে আসবেন, এখানে কিন্তু আমাদের ভুল হয়েছে, তো এখান থেকে আমরা কাটবো। ওকে, এখানে চলে আসলাম, দেন ক্লিক করব ভিডিওর উপরে, দেন কাছি, তারপর এখান থেকে কতটুকু ভুল হয়েছে আমরা ততটুকু চলে যাব। ওকে, দেন আমরা এখান থেকে আবার ক্লিক করব, দেন এখান থেকে কাছে আইকনে ক্লিক করব, তারপর এই ভিডিওটির উপরে ক্লিক করব যে ভিডিওটি আমরা কাটবো, দেন এখান থেকে আমরা ডিলেটের উপরে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু ডিলেট হয়ে গেছে। দেন এখান থেকে এটা ফার্স্টে নিয়ে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে করে নিলাম। তো যদি আপনারা এখান থেকে এই এডিটিং মানে টাইমলাইনটি যদি বড় করতে চান তাহলে কিভাবে বড় করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে আপনারা এটা টান দিলে বড় হয়ে যাবে আপনাদের টাইমলাইনটি। যদি ছোট করতে চান তাহলে আপনারা এখান থেকে মাইনাসের দিকে টান দিবেন, তাহলে ছোট হবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা কাটাকাটি করবেন। তো আমরা সুন্দরভাবে কাটাকাটি করে আমাদের ভিডিওটি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো এগুলার কাজ। ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে তো ফার্স্টেরটার কাজ দেখাইছি, মিডিয়ার কাজ। দেন নিচেরটার উপরে ক্লিক করবেন, তো এখানে দেখতে পারবেন স্টিকার রয়েছে, এখান থেকে আপনারা স্টিকার ব্যবহার করতে পারবেন। যে স্টিকার ভালো লাগে সেই স্টিকার ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো মনে করেন যে আমার স্টিকারটি ভালো লেগেছে, এই স্টিকারটি আমি ডাউনলোড করব, তো আমি স্টিকারটি ডাউনলোড করেছি। দেন আপনারা এখান থেকে অ্যাড টু টাইমলাইনের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের স্টিকারটি চলে আসবে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টিকারটি চলে আসছে। দেন আপনারা এখান থেকে টান দিয়ে এইভাবে ছোট করবেন স্টিকারটি। ওকে, ছোট করার পর আপনারা এই স্টিকারটি যেখানে বসাতে চাচ্ছেন সেখানে আপনারা বসাতে পারবেন। ওকে, তো স্টিকারটি আমি এখানে বসাচ্ছি। দেন এখানে দেখতে পারবেন অপাসিটি, তো আপনারা অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, তারপর রোটেট করতে পারবেন স্টিকারটি। তো আমি এইভাবে রোটেট করে এতটুকু রেখে দিচ্ছি। ওকে, তো আমরা কিন্তু বুঝে গেলাম কিভাবে আমরা স্টিকার অ্যাড করব আমাদের ভিডিওতে, শিখে গেলাম। দেন এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনারা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যে ব্যাকগ্রাউন্ডটি আপনাদের ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ইউজ করতে পারবেন। তো আপনারা অনেকে স্ক্রিন রেকর্ডিং ভিডিও করেন, স্ক্রিন রেকর্ডিং ভিডিও করার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, সেই ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু এখানে রয়েছে। এই ব্যাকগ্রাউন্ডগুলি আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, ডাউনলোড হবে। তারপর হওয়ার পর আপনারা এখান থেকে অ্যাড টু টাইমলাইনের উপরে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড টু টাইম প্লাসের উপরে ক্লিক করবেন, তাহলে এখান থেকে টাইমলাইনে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাড কিন্তু হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিব, তো আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেল। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে স্টিকার এটা, দেন ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে নিচেরটার উপরে ক্লিক করবেন। তো নিচেরটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে অসংখ্য। যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনাদের ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনারা এখান থেকে প্লে করে শুনতে পারবেন এবং এখান থেকে
অ্যাড টু টাইমলাইনের উপরে ক্লিক করে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমলাইনে চলে আসছে। তো আমি এখান থেকে এটা কেটে দিব, কারণ আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিছি আমাদের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কিন্তু এখানে আমরা নিয়ে আসছি। তো এখান থেকে আমরা আর ব্যবহার করব না। যদি আপনারা চান এখান থেকেও ব্যবহার করতে পারেন, সেটা শিখিয়ে দিলাম। তারপর এখান থেকে সাউন্ড ইফেক্টস এর উপরে ক্লিক করবেন। এখানে অসংখ্য সাউন্ড ইফেক্টস রয়েছে, অনেক সুন্দর সুন্দর। তো আপনারা এই সাউন্ড ইফেক্টস গুলো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি এবং ভিডিও দেখতে অসংখ্য সুন্দর লাগবে এবং প্রফেশনাল লাগবে। ওকে, তারপর এখান থেকে নিচেরটার উপরে ক্লিক করবেন, টেক্সট। তো টেক্সটের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টেক্সট টেমপ্লেট রয়েছে। এখান থেকে আপনাদের যে টেমপ্লেটটি ভালো লাগে টেক্সট টেমপ্লেট, সেই টেমপ্লেটটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আমরা এখান থেকে একটি টেমপ্লেট ডাউনলোড করে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটি ডাউনলোড করব। তো অবশ্যই আপনাদের নেট কানেকশন অন থাকতে হবে, তাহলে আপনার টেমপ্লেটটি ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে অ্যাড টু টাইমলাইনের উপরে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনাদের টেক্সট টেমপ্লেটটি চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু। তারপর আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে আপনারা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট 1 ডিজাইন লেখা আছে। এখানে চাইলে আপনারা আপনাদের নাম লিখে দিবেন অথবা অন্য কিছু লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে আমার নাম লিখে দিলাম। তারপর এখান থেকে এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে কিছু লিখে দিচ্ছি। ওকে, তো আমি এটা লিখে দিলাম। তো এখান থেকে এইভাবে আপনারা যেটা মনে চাই সেটা আপনারা এখান থেকে লিখে নিতে পারেন, সমস্যা নাই। তো এগুলো আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করবেন। তো কিভাবে আপনারা অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, কিভাবে আপনারা টেমপ্লেট অ্যাড করবেন, টেক্সট টেমপ্লেট। ওকে, তো এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে অসংখ্য রয়েছে, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এখানে পেয়ে যাবেন। ওকে, তো আপনাদেরকে এখানে কাজগুলো দেখিয়ে দিলাম। তো এখান থেকে আমরা তারপর নিচেরটার উপরে ক্লিক করব। তো নিচে ক্লিক করার পর এখানে দেখতে পারবো কালার গ্রেডিং করার জন্য অসংখ্য কালার রয়েছে। এক ক্লিকে আমাদের কালার হয়ে যাবে ভিডিওটি। তো এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আমাদের কালার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমরা সিনেমাটিক ভিডিও যদি করি তাহলে আপনারা এখান থেকে এটি ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের বাসায় ভিডিও, তার কারণে তেমন কালার হবে না। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কেটে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন এক ক্লিকে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেন এটা নিচেরটার উপরে ক্লিক করবেন। তো নিচেরটা হচ্ছে ট্রানজিশন। এখান থেকে আপনারা ট্রানজিশন ব্যবহার করতে পারবেন ভিডিওতে। তো এই ট্রানজিশনটি মনে করেন আপনাদের ভালো লাগছে, তো এই ট্রানজিশনটি ধরবেন, ধরে আপনাদের এখানে নিয়ে এসে পড়বেন। তো নিয়ে আসার পরে দেখতে পারবেন আপনাদের ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। তো আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজিশন কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। ওকে, তারপর এখান থেকে নিচেরটার উপরে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অসংখ্য ট্রানজিশন রয়েছে, যে ট্রানজিশন ভালো লাগে সেই ট্রানজিশন ইউজ করবেন আপনারা। তারপর নিচে ক্লিক করবেন। তো নিচে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলা অ্যানিমেশন রয়েছে। যে অ্যানিমেশন আপনাদের ভালো লাগে সেই অ্যানিমেশন ব্যবহার করবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন ব্যবহার করব। ওকে, যে অ্যানিমেশনটি ভালো লাগবে সেই অ্যানিমেশনটি আপনারা ধরে এভাবে নিচে নিয়ে আসে পড়বেন। ওকে, তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন ব্যবহার করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা অ্যানিমেশন আপনাদের দেখানোর জন্য ব্যবহার করলাম। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে মোশনের উপরে ক্লিক করবেন। মোশনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেড ইন, ফেড আউট। তো এখান থেকে আমরা ফেড ইনটা ব্যবহার করব। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে ফেড ইন মোশনটি ব্যবহার করব। তো ওকে, তো এখান থেকে আমি ফেড ইন মোশনটি ব্যবহার করব। তো এখান থেকে ধরে এটা আমরা এখানে নিয়ে এসে পড়ব। ওকে, দেখুন আপনাদের ভিডিওটি এখন কিভাবে প্লে হয়। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু প্লে হবে। ওকে, তো আমরা এখান থেকে তারপরে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেড আউট। যদি ফেড আউট ইউজ করতে চাই তাহলে এখান থেকে লাস্টে ব্যবহার করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন লাস্টে গিয়ে ফেড আউটটি কেমন হয়। দেখুন আপনারা কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেছে। তো এগুলো কিন্তু সিনেমাটিক ভিডিও ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এখান থেকে তারপর চলে যাব নিচেরটাই। তো আমরা এখান থেকে এটাই ক্লিক করব। তো এখানেও আপনারা অনেক অপশন পেয়ে যাবেন, যে অপশনটি ভালো লাগে সেই অপশনটি আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার। তো এখান থেকে ব্লারটি যদি লাগে আপনারা এখান থেকে নিয়ে এসে পড়বেন। তারপর এখান থেকে আপনারা এইভাবে টান দিয়ে ব্লার করতে পারবেন নির্দিষ্ট একটি
জায়গা, মনে করেন এটা দেখাতে চাচ্ছেন না, এটা ব্লার করে দিতে চাচ্ছেন, এটা ব্লার করে দিতে পারবেন আপনারা। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো এইগুলা কাজ আপনারা বুঝতে পারছেন আই হোপ। দেন এখান থেকে নিচেটা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন এখানে সুন্দর একটি জিনিস, তো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা। তো আমি এখান থেকে লাস্টে চলে আসলাম। দেন এখান থেকে আপনারা 4-5টা ভিডিও একসাথে ব্যবহার করতে পারবেন। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো মনে করেন যে আপনাদের এটা ভালো লাগছে, এটা, তো আপনারা এটা টাইমলাইনে নিয়ে আসবেন, প্লাসে ক্লিক করে টাইমলাইনে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইমলাইনে চলে আসছে। দেন আপনারা এখান থেকে একটা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন, একটা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন, একটা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। তো একটা ভিডিও তো এখানে রয়েছে আমাদের, একটা ভিডিও আমি এখান থেকে ছেড়ে দিব এখানে। তো এই ভিডিওটি কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। তো তারপর আমরা এখান থেকে দ্বিতীয়টার উপরে ক্লিক করব। দেন এখান থেকে ডাবল ট্যাপ করবো এটার উপরে, তারপর এখান থেকে দ্বিতীয় ভিডিওটি সিলেক্ট করে দিব। দেন ওপেন, তারপর এখান থেকে দ্বিতীয় ভিডিওটি এখানে ছেড়ে দিব। ওকে, তারপর এখান থেকে 3 নম্বরে ক্লিক করব। দেন এখানে ডাবল ট্যাপ করব, তারপর এখান থেকে 3 নম্বর ভিডিও নিয়ে আসবো, তারপর এখানে নিয়ে এসে পড়বো। দেখুন আপনারা, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে 3টা ভিডিওই অ্যাড করে দিলাম একসাথে। দেন এখান থেকে যদি চান একটু এডিটিং করতে এডিটিং করতে পারেন, তারপর এখান থেকে ওকের উপরে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন 3টা ভিডিও একসাথে আপনাদের অ্যাড হয়ে গেছে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে এখানে মিউজিক অ্যাড করে দেখাবো কিভাবে মিউজিক অ্যাড করবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখান থেকে মিউজিকটি অ্যাড টু টাইমলাইনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের মিউজিকটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের মিউজিকটি কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে মিউজিকটির উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ভলিউমটি কমিয়ে দিবেন। ওকে, দেন আপনারা ভলিউমটি কমিয়ে আপনাদের ভিডিওর সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, কিভাবে আপনাদের সুন্দর লাগতেছে। ওকে, দেন আপনারা এখান থেকে প্লে করে দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা কত সুন্দরভাবে আমাদের ভিডিওটি হয়েছে। তো এগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আপনারা কিভাবে ভিডিওটি সেভ করবেন সেটা দেখাচ্ছি। তো সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে রেশিও সিলেক্ট করবেন। রেশিও সিলেক্ট করার পর এখান থেকে MP4 দিবেন। দেন আপনারা এখান থেকে সেটিং থেকে রেশিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনাদের যেখানে আপনারা রাখতে চাচ্ছেন, যে ফাইলে রাখতে চাচ্ছেন সেই ফাইলটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি আপনারা বাই করতে চান তাহলে আপনারা বাই করতে পারেন, তাহলে আপনারা কোনো ওয়াটারমার্ক পাবেন না। আর যদি বাই করতে না চান তাহলে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে। তাহলে কিন্তু এটাই ওয়াটারমার্ক থাকবে। আর যদি বাই করেন তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই এখনই আপনারা লাইক করে দিন এবং একটি কমেন্ট করে দিন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। চিল ব্রো, লেভেল আপ।